আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সন্তান লালন পালন ও তার শিক্ষা দীক্ষা একজন আদর্শ মা একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রতিটি শিশুই ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার মাতা পিতা তাকে ইহুদি, খ্রিস্টান বা আগ্নি পূজক বানায়। তিরমিজি হাদিস নম্বর 2143। অর্থাৎ প্রত্যেকটি শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে এবং তার মাঝে সুন্দর চরিত্রের চরিত্রবান হওয়ার যোগ্যতা বিদ্যমান থাকে। কিন্তু শিশুর পিতামাতা যদি এই ব্যাপারে যত্নবান হয় এবং তাকে গড়ার জন্য শরীয়তকৃত বর্ণিত পন্থায় যথাযথ মেহনত করে, তাহলে তার মাঝে উত্তম চরিত্রের বিকাশ ঘটে, অন্যথায় তা বিনষ্ট হয়ে যায়। সুতরাং প্রত্যেক পিতামাতার জন্য নিজের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করা একান্ত জরুরি। পিতা যেহেতু অধিকাংশ সময়ে বাইরের কাজে ব্যস্ত থাকে, অপরদিকে সন্তান 8 থেকে 10 বছর পর্যন্ত মায়ের আঁচলের নিচেই প্রতিপালিত হয়। এই জন্য সন্তানের শিক্ষা দীক্ষার ব্যাপারে তাকে বেশি যত্নশীল হতে হবে। এই জন্য ইসলাম পিতামাতাকে কতগুলো দায়িত্ব দিয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা নিজের পরিবারবর্গ তথা সন্তান সন্ততিকে নামাজে আদেশ দিতে থাকো এবং নিজেও নামাজের পারবন্দি করতে থাকো। সূরা তোহা 132। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো পিতামাতা তার সন্তানকে উত্তম শিষ্টাচারের তুলনায় শ্রেষ্ঠ কোনো উপহার দিতে পারে না। তিরমিজি শরীফ হাদিস নম্বর 1957। তাছাড়া পিতামাতার সাথে সন্তানের রক্তের সম্পর্কের কারণে পিতামাতার নসিহত তারা সহজে এবং তাড়াতাড়ি গ্রহণ করে। পিতামাতার কথাবার্তা, নিয়ম নীতি, জীবন পদ্ধতি সন্তানের জন্য পাথেয় হয়। সুতরাং পিতামাতার তার সন্তানকে আচার আচরণের, জীবন চলার পদে পদে ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারে। প্রতিদিন যদি একটি করে সুন্নাত শিখাই, তাহলে দেখা যাবে কিছু দিনের মধ্যে তার গুরুত্বপূর্ণ সব সুন্নাত শেখা হয়ে গেছে। মনে রাখা দরকার, মনোবিজ্ঞানের আলোকে দেখা গেছে ছোট ছোট শিশুরা স্বভাবত বা সংস্রব দ্বারা বড় প্রভাবিত এবং তাদের মাঝে দেখে দেখে হুবহু নকল করার যোগ্যতা অধিক পরিমাণে বিদ্যমান। সুতরাং তারা যদি নেক লোকদের নিকট থেকে নেক কাজ করতে থাকে, তাহলে সে ছোট থেকেও নেককার হয়ে উঠবে। পক্ষান্তরে যদি তারা বদকারদের নিকট থেকে শুধু মন্দ কাজ দেখতে থাকে, তাহলে সে ছোট থেকে চরিত্রহীন বা বখাটে হয়ে উঠে এবং বড় হয়ে মস্তানের আকার ধারণ করে। বর্তমান সমাজে ছেলে মেয়ের যে চরিত্রহীন, বখাটে এবং মাস্তান হচ্ছে, পিতামাতার অবাধ্য হচ্ছে, তাদেরকে অবজ্ঞা করছে, ফলে তারা পিতামাতার অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। মা নিজ সন্তানদের শান্তির জন্য রোজগার করছে, অপরদিকে তার সন্তান দ্বীনি শিক্ষার অভাবে নেশাখোর ও চরিত্রহীন হয়ে নেশার জন্য টাকা না পেয়ে মাকে জবাই করছে। কি আজব দুনিয়া! বর্তমান যে আমাদের সন্তানগণ নেশায় ডুবে দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া পিতামাতা থেকে আরম্ভ করে সমাজ, গ্রাম্য বরং পুরো দেশটা আতঙ্কিত হয়ে পড়েছে, তার মূল কারণ হলো পিতামাতার গাফিলাতি। পশ্চিমাদের ষড়যন্ত্রের শিকার হয়ে মা চাকরির নামে অফিস আদালতে ঘুরে বেড়াচ্ছে, অথচ কলিজার টুকরো আদরের দুলাল নিজ সন্তানকে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করছে এবং তাদেরকে কাজের বুয়ার হাতে রেখে আসছে। তারা মায়ের তালিম ও মমতা থেকে বঞ্চিত হচ্ছে এবং কাজে বুয়া ও বখাটে ছেলেদের সাহচর্য পেয়ে বড় হচ্ছে। ফলে তাদের স্বভাব যে সন্তানদের মাঝেও বিস্তার লাভ করেছে, তা এটা ভেবে দেখার বিষয় যে আমাদের ভবিষ্যৎ কি। সকলে জানেন যে আমাদের সন্তানগণ আমাদের নিজেদের এবং দেশ ও জাতির ভবিষ্যৎ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যতে দেশ ও জাতিকে পরিচালনা করবে। আর যদি তারা নিজেরাই ধ্বংসের পথে চলে যায়, তাহলে এই জাতির ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। এই নিশ্চিত ধ্বংস থেকে বেঁচে ভবিষ্যৎকে সুন্দর করতে হলে এখনই আমাদের আল্লাহর বিধানে ফিরে আসতে হবে এবং আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা তথা আল্লাহ ও রসুলের শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। দ্বীনি শিক্ষা জাতির মেরুদণ্ড। যদি আমরা এভাবে মেহনত করে আমাদের সন্তানদেরকে গড়তে পারি, তাহলে ক্রমান্বয়ে পরিবার, সমাজ এবং গোটা দেশ সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, আদর্শবান হয়ে উঠবে। ফিরে আসবে শান্তি এবং শিথিলতা। আর এই পদ্ধতি পরিহার করে যতই মেহনত করা হোক না কেন, কোনো দিন শান্তি ফিরে আসতে পারে না। কারণ দেশের সুন্দর, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত, আদর্শবান হওয়ার ব্যক্তি পরিবার সংশোধনের উপর নির্ভরশীল।